নোবেল পুরস্কারটি একজন ব্যক্তির নামে হয়, আলবার্ট নোবেল বলা হয়। আলবার্ট নোবেল জীবনের প্রথমে একটি আবিষ্কার করেছিলেন, ডাইনামাইট আবিষ্কার করেছিলেন। আলবার্ট নোবেলের দুইজন ভাই ছিলেন, একটা হচ্ছে লডভিগ নোবেল আর একটা হচ্ছে আলবার্ট নোবেল। একদিন রাতে একটা অ্যাক্সিডেন্টে আলবার্ট নোবেলের ভাই লডভিগ নোবেল মারা গিয়েছিল। তখন তো এত বেশি মিডিয়া ছিল না, সবাই ভাবছে আলবার্ট নোবেল মারা গিয়েছে। পরের দিন সকালে পত্রিকায় আসছে এ মার্চেন্ট অফ ডেথ ইজ ডেড, মৃত্যুর ব্যবসায়ী মৃত্যুবরণ করেছে। আলবার্ট নোবেল পত্রিকাটা নিয়ে চোখের পানি ফেলে দিল। আলবার্ট নোবেল বলল, আমি এত অর্থ উপার্জন করেছি, আমি এত বড় একটা আবিষ্কার করেছি, আমি ভেবেছিলাম মৃত্যুর পর মানুষ আমাকে সালাম করবে, আমাকে স্যালুট জানাবে, অথচ মৃত্যুর পর সবাই আমাকে লাঞ্ছনা করছে, অপমান করছে। এমন জীবন আমি চাইনি। পরে আলবার্ট নোবেল তার ডাইনামিক আবিষ্কারের যে সম্পদ আছে সবগুলো সম্পদ একটা ট্রাস্টে দান করে দিলেন এবং তিনি বলেছেন, আমি মৃত্যুর পরে পুরো বিশ্বে যে যত ধরনের ক্রিয়েশন করবে তারা আমার এই ট্রাস্ট থেকে তারা পুরস্কৃত হবে। আজকে পৃথিবীর প্রচুর মানুষ মারা গিয়েছে, কারো কথা আমরা স্মরণ করি না, কিন্তু আমরা আলবার্ট নোবেলের কথা স্মরণ করি। তো সুতরাং আজকে আমাদের মৃত্যু অবধারিত, যে কোনো সময় আমরা মৃত্যুবরণ করব। শহীদ ওমর অন্যভাবে মৃত্যুবরণ করতে পারত, কিন্তু শহীদ ওমর দেশের জন্য জীবন দিয়ে আলবার্ট নোবেলের মতো বাংলাদেশের ইতিহাসে আজীবন মানুষ তাকে স্মরণ করবে করবে করবে।